আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমান। 48 ঘন্টা কোথাও স্থানান্তর করা যাবে না তামিমকে। এ মাসে ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। যেসব এলাকায় আগামী শুক্র শনিবার খোলা থাকবে ব্যাংক। 47তম বিসিএস এর প্রিলিমিনারি ও 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা। আপিল বিভাগে নিয়োগ পেলেন 2 বিচারপতি। অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক 5 পুলিশ সদস্য। 156 শিক্ষক দিয়ে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয় পাঠদানে ব্যাঘাত। মেহেরপুর সীমান্ত থেকে সাবেক এমপি আফজাল ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। মির্জা আজম দম্পতির 19 বিঘা জমি জব্দ, 31 হিসাব অবরুদ্ধ। মুসলিম সেনাদের সাথে ইফতার জেলেনস্কির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পিছনে ষড়যন্ত্র আছে। সোমবার দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক, কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। 16 বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে আপাতত হাসপাতাল ছাড়তে পারছেন না তামিম। আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে সাবেক এই টাইগার অধিনায়ক। আর এই 48 ঘন্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। এই মাসেই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র সচিব বলেন, এতদিন বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস ভারতের নয়াদিল্লি থেকে হয়ে আসছিল। তারা এই মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা 11টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুধবার ভোর 6টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদের ছুটিতে 28 মার্চ থেকে 5 এপ্রিল টানা 9 দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে 28 ও 29 মার্চ পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এই প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকার ব্যাংক খোলা থাকবে সেগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার। নির্দেশনা অনুযায়ী 28 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত ব্যাংক শাখা খোলা রাখতে হবে। এর মধ্যে লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। শনিবার ব্যাংক শাখা খোলা রাখতে হবে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ও 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখে ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। আগামী 27 জুন 47তম বিসিএস এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী 27 জুন সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি। তারা হলেন বিচারপতি AK-M আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আগামীকালই শপথ নেবেন তারা।
বগুড়ায় এসে দুই ব্যক্তিকে অপহরণ এবং মুক্তিপণ নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী পুলিশের 5 সদস্যকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে নগদ 2 লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা গতকাল রোববার দিবাগত রাত 3টার দিকে বগুড়ার নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে 5 জনকে আটক করেন। সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়। বগুড়ার পুলিশের সুপার জেদান আল মুসা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বগুড়ার এসপি জানান, আরএমপির গোয়েন্দা শাখার 5 সদস্য গতকাল রাতে কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলায় এসে জুয়া খেলার অভিযোগে চৌকিবাড়ি ইউনিয়নের দিঘরকান্দি গ্রামের রাব্বি ও জাহাঙ্গীর নামের 2 ব্যক্তিকে আটক করে মাইক্রোবাসে তোলেন। পরে শেরপুর উপজেলার মির্জাপুরে গাড়ি থামিয়ে তাদের কাছে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর কষাকষি করে 2 লাখ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আরো 1,30,000 টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 10,099 শিক্ষার্থী থাকলেও এর বিপরীতে প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন 210 জন। এর মধ্যে ছুটিতে রয়েছেন 54 জন। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি 65 জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র 1 জন শিক্ষক। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। ফলে চরম শিক্ষক সংকটের কারণে উপাচার্যকেও নিয়মিত পাঠদান করাতে দেখা যায়। এদিকে শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে বেড়েছে সেশন জট। এতে করে শিক্ষার গুণগত মান ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জ 5 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার স্বেচ্ছাসেবক লীগের নেতা ইবনে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে আশ্রয়দাতা ইবনে মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মেহেরপুর সদর থানায় নিয়েছে পুলিশ। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ইবনে মামুনের ভাইয়ের জুতার ব্যবসা করেন। সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার নামে থাকা 19 বিঘা জমি জব্দ ও 31টি ব্যাংকে হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে 3,80,23,958 টাকা রয়েছে। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মুসলিম সেনাদের সাথে ইফতার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাজধানী কিয়েভে ছিল এই আয়োজন। মুসলিম নারী ও পুরুষ সেনাদের সাথে এক টেবিলে বসে ইফতার করেন জেলেনস্কি। এর আগে সবার উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক হয়। রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।